হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি দেখো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। তোমরা চাইলে আমার মতো এই রেসিপিটা বানাতে পারো, যদি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো। তো তোমরা কিছু কিছু টিপস আমার মতো ফলো করলে পুরো স্বাদটা কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলেই চলে আসবে। তো চলো শুক্তো বানানোটা স্টার্ট করে দিই। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি লম্বা লম্বা সাইজের আলু কেটে নিয়েছি, তারপরে কাঁচকলা নিয়েছি বেগুন, রাঙা আলু, পেঁপে। এগুলো কিন্তু লম্বা লম্বা সাইজের করেই কাটবে। আর এখানে করলা নিয়েছি সজনে ডাঁটা আর গাজর, আর নিয়েছি লতি কড়াই। তো যত রকম সবজি দেবে শুক্তোটা কিন্তু তত গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। তো এরপর আমি একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কিছুটা রাঁধুনি বা চন্দনী, তোমরা যেটা যা বলো, আর 1 চামচের পরিমাণ পোস্ত নিয়ে নিলাম। এরপর এটাকে আমি জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পেস্টটা করতে সুবিধা হবে। তো তারপর আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, আমি একটু 5 ফোড়ন আর চন্দুনি দিয়ে দিলাম। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। তো তোমরা কিন্তু এইভাবে একটু চন্দুনি আর 5 ফোড়ন অ্যাড করে ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে, ভাজাটাকে আমি পরে গুঁড়ো করে নেব। এরপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে তারপরে আমি সবজিগুলো দেব, না হলে কড়ার গায়ে জড়িয়ে যাবে। প্রথমে আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। কাঁচা কাঁচা একটু থাকলে উচ্ছেটা যখন শুক্তোর মধ্যে দেবে তখন তেতো তেতো ভাব লাগবে, সেই জন্য উচ্ছেটাকে আমি একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুন কুচিগুলো দিয়ে দিলাম। বেগুনটাকেও আমি ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এরপর বেগুনটা আমি তুলে নেব। এই গরমে কিন্তু শুক্তো খেতে ভীষণই ভালো লাগে। শুধু গরম না, যে কোনো সময় শুক্তো খেতে ভীষণই ভালো লাগে। তারপর আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব। দেখো বড়িগুলো সব তেল টেনে নিয়েছে। বড়ি ভাজতে কিন্তু ভীষণই তেল লাগে। তো বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিলাম। এরপরে আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে তার মধ্যে আমি কিছু ফোড়ন দেব। তো প্রথমে আমি দিলাম 5 ফোড়ন, তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চন্দুনি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তো এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। তো এটা এখন ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দেব। আলুর সাথেই আমি আর কিছুটা সবজি দেব, যেমন পেঁপে দিয়ে দেব রাঙা আলু আর গাজর। এবার এইগুলোকে দিয়ে আমি একটু এর মধ্যে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটা দিলে কি হবে, সমস্ত সবজির মধ্যে নুনটা চলে যাবে, আর নুনটা দিলে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এরপর আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এটাকে দেখব কি অবস্থায় আছে। তো কিছুটা অন্য পিঠটা ভাজা হয়েছে, তারপরে আমি অপর পিঠটাকে আরও ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ডাঁটা, কড়াই আর কাঁচকলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে সব সবজির সাথে একসাথে মিক্সড করে নেব। তোমরা কিন্তু সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবে। সবজি ভালো করে না ভাজলে একটা হালসে হালসে গন্ধ ছাড়ে। তো এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব।
তো তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোর সাথে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর আমি এতে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিলাম। তো 5 মিনিট পরে আমি এলাম। 5 মিনিট পরে দেখো এটা পুরো ফুটে উঠেছে। এরপর আমি যে বেটে রেখেছিলাম পোস্ত, 2 রকম সর্ষে আর রাঁধুনি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কারণ আগেই যদি সর্ষে দিয়ে দিই, সর্ষে দিয়ে ফোটালে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে। সেই জন্য আগে সব সবজি সিদ্ধ করে নেবার পরে আমি কিন্তু লাস্টে পেস্টটা দিলাম। তারপরে এখানে ভেজে রাখা বেগুন, করলা আর বড়িগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো এরপর আমি লাস্টে কি দিলাম, এখানে একটু আমুল দুধ আমি গরম জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ চিনিটা শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণ দেবে। আর সব শেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি। ঘি না দিলে শুক্তোর কিন্তু টেস্ট আসবে না। আর আমি যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেগুলোকে আমি ভালো করে রোস্ট করে নিয়ে বেটে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর আমি এই শুক্তোর ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিলাম। তো এরপর শুক্তো পুরো রেডি হয়ে গেছে। এরপর শুক্তোটা আমি একটা বোলে তুলে নেব, নিয়ে তোমাদের একটু সামনে থেকে দেখাবো যে শুক্তোটা পারফেক্ট হয়েছে কিনা। তো তোমরাই দেখে বলবে শুক্তোটা পারফেক্ট হয়েছে কিনা। দেখো, তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তোটা হয়েছে কিনা, কারণ তোমরা তো দেখে বুঝতে পারছো না যতক্ষণ না তোমরা খেয়ে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, টাটা, চলো বাই।